ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক গোষ্ঠীটির এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি করতে আন্তরিকভাবে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এই চুক্তি বাধাগ্রস্ত করছে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তারা আশা প্রকাশ করেছিলেন যে হিজবুল্লাহর সামরিক সমর্থন হারানোর বিষয়টি হামাসকে শান্তির জন্য সমঝোতায় আসতে চাপ দেবে। তবে জেরুজালেমের মতে হামাস দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির পক্ষে থাকার দাবি করলেও তারা জিম্মিদের নিয়ে ইসরায়েলের দাবিগুলো মেনে নিতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা বলছে, গাজায় সেনা অবস্থানের বিষয়ে ইসরায়েলের দাবি একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য দায়ী। ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ৭টা থেকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ৬০ দিন। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও তারা হামাসের বিরুদ্ধে লড়াইটা জারি রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েলি মন্ত্রিসভা ২৬ নভেম্বর সন্ধ্যায় ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দেয়। বিষয়টি সুখকর আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই যুদ্ধবিরতি স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টা থেকে কার্যকর হবে এবং এটি লেবাননের জন্য একটি নতুন সূচনা। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি ইসরায়েলকে গাজায় এবং ইরানের হুমকি মোকাবেলার দিকে মনোযোগ দিতে সাহায্য করবে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে পুনরায় অস্ত্র, গোলাবারুদ ও রসদ সংগ্রহ করার সুযোগ দেবে। নেতানিয়াহু আরও বলেন, হিজবুল্লাহ সংঘর্ষ থেকে সরে এলে হামাস একা পড়ে যাবে। আমরা তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করব। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, আমাদের সব বন্দীকে ঘরে ফিরিয়ে আনব, নিশ্চিত করব যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না এবং আমরা উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনব। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি গাজায় একটি যুদ্ধবিরতি আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, এই যুদ্ধবিরতি গাজার সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে সব ধরনের সহায়তা দেবে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতি গাজায় সংঘাত বন্ধ করতে এবং বন্দীদের মুক্ত করতে একটি মাইল ফলক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। এই উদ্যোগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। বাইডেনের প্রসঙ্গের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামাসকে সরিয়ে কোন প্রক্রিয়ায় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে তা অনিশ্চিত, কারণ হামাস গাজায় শাসন ছাড়তে চাইবে না। সেক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তিও আগের মতো দর কষাকষিতেই ভেস্তে যেতে পারে। বাইডেন বলেছেন, তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনেই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির ঠিক আগে বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চুক্তির বিষয়ে নতুন প্রচেষ্টা শুরুর বিষয়ে একমত হন।